আর্থিক দুর্নীতির অভিযোগে মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার। মঙ্গলবার গ্রেপ্তার করল সিবিআই। এদিন এসআই পদমর্যাদার এক সিবিআই আধিকারিক সহ মোট 3 জন সিবিআই অফিসার হঠাৎ করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে হানা দেন। তারা মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে গ্রেপ্তার করে প্রথমে ইংরেজবাজার থানায় নিয়ে যান। এরপর মালদা আদালতে ট্রানজিট রিমান্ডের মাধ্যমে তাকে কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, সিবিআইয়ের হাতে ধৃত মালদা মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজার গত 4 মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে স্থানান্তরিত হয়ে মালদায় আসেন। মালদা মেডিকেল কলেজে ফ্যাসিলিটি ম্যানেজার পদে যোগদান করেন। তার আগে তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্রের বরানগর হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে কর্মরত ছিলেন। বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে তাকে মোটা টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে সিবিআই গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে তিনি জামিন পেলেও তার বিরুদ্ধে মামলা চলতে থাকে। তাকে আদালতে হাজিরা দিতে বলা হয়, কিন্তু তিনি গড়হাজির থাকায় তার বিরুদ্ধে সমন জারি হয়। সেই সমনের ভিত্তিতে এদিন সিবিআই তাকে গ্রেপ্তার করে বলে সূত্রের খবর। যেটা খবর পেলাম, সিবিআইয়ের পক্ষ থেকে একজন এসেছিলেন কলকাতা থেকে, উনি ওনাকে অ্যারেস্ট করেছেন, নন বেলেবল সেকশনে অ্যারেস্ট করেছেন। অভিযোগ কী ছিল সেটা বলতে পারবো না, কিন্তু ওনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সেই অনুযায়ী ওনার অ্যারেস্ট করেছেন। ভার্বালি যেটা ওনাদের কাছে শুনলাম, সেটা কোনো একটা কেসের ওয়ারেন্ট ছিল, সামন ছিল, তিনি অ্যাটেন্ড করেননি, 2-3 বার মানে অ্যাটেন্ড করেননি, তার জন্য ওয়ারেন্ট হয়েছে। একটা কেসের নাম্বারের একটা রেফারেন্স দিয়েছেন, সেটা সম্ভবত কলকাতা আলিপুরে। কত ডিটেলস আমি জানি না। ওনার ভার্বাল যেটা কথা সে মনে হলো যে সমন উনি অ্যাটেন্ড করেননি বা হয়তো পাননি, কোনো কিছু একটা সমস্যা হয়েছিল, সমন না অ্যাটেন্ড করার জন্যই মোস্ট লাইকলি ওনাকে অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল, সেই অনুযায়ী অ্যারেস্ট। মালদার মানিকচকের ভূতনির পৃথক পৃথক 2টি রাস্তা তৈরিতে নিম্নমানের কাজের অভিযোগ। আর এই অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করলেন গ্রামবাসীরা। সোচ্চার হলে রাস্তা নির্মাণে যুক্ত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হয় ভূতনির খসবরটোলা এবং ভূতনির শঙ্করটোলা এলাকায়। জানা গেছে, ভূতনির খসবরটোলায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজ চলছে। মঙ্গলবার সেই কাজে নিম্নমানের কাজের অভিযোগ তুলে সরব হন গ্রামবাসীরা। তারা রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান এবং সঠিক কাজের দাবি জানান। আমরা কাজটা এই জন্য বন্ধ করলাম, একদম বাজে কাজ হচ্ছিল, নিম্নমানের কাজ। আমরা কালকে কাজটা বন্ধ করেছিলাম, তো ওরা বন্ধ করে দিয়েছিল কালকে, ফের আবার আজকে দেখছি সকাল 8টা-9টায় আবার চালু করে দিয়েছে। তাই আমরা কাজটা বন্ধ করে দিলাম। কাজ একদম বাজে কাজ করছে, যে কাজ ভূতনিতে চলবে না একদম। আমরা মানিকচকে মথুরাপুরে দেখি ভালো পিচিং হয়, আর এখানে ধুলোর উপরে ধুলোটা সাফ করছে না, একদম ঢেলে দিয়ে চলে যাচ্ছে। আমরা মোটামুটি মানা করছি 10 দিন থেকে যে ভালো করে কাজ করুন, ভালো করে করছে না, এই যেমন তেমন করে ঢেলে চলে যাচ্ছে। পিচিংয়ে কোনো আঠা নাই, কিছু নাই, আর একদম নিম্নমানের তিরপল যতটি পাতলা থাকে ওই মতো করে ঢালছে। তাই আমরা দাবি রাখছি যে ভালো কাজ করুক। আর জেলা পরিষদ আজকে বলছে যে না, আমরা জানি না, 20 দিন থেকে 15 দিন থেকে কাজ চলছে, আজকে এসে এমনি বলছে যে এমনি আমি দেখতে আসলাম। কাজটা আমরা বলছিলাম যে ভালো করে করুক, আর জেলা পরিষদ এতদিন আসেনি, আজকে এমনি দেখতে এসেছি। তাই আমরা দাবি রাখছি ভালো করে কাজ করুক, যেন থামে। অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে ভূতনির শঙ্করটোলা এলাকায়। জানা গেছে, সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে লক্ষ লক্ষ টাকা বরাদ্দে পাকা রাস্তা তৈরি করা হচ্ছে, অথচ ঠিকাদার সংস্থা ঠিকঠাক রাস্তা তৈরি করছে না, নিম্নমানের কাজ করছে। সিরিয়াল দেখতে চাইলে তাদের প্রশাসনের কথা বলে ভয়ভীতি দেখাচ্ছে। মঙ্গলবার এমনটা অভিযোগ তুলে গ্রামবাসীরা রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। ওরা বলছে যে তোমরা শিডিউল তুলে নাও, নিজেদেরকে তুলতে বলছে, আমাদের নিজেদের বলছে। কারা বলছে এটা ঠিকাদার। তো আপনারা শিডিউল দেখেননি এখনো? শিডিউল এখন অব্দি দেখায়নি তো। দাবি করেছিলেন? হ্যাঁ, আমরা সবসময় দাবি করেছি। আর এবং আমরা বলেছি না, শিডিউল দেখালে আমাদের বোর্ড টেঙে দাও, আমরা ওখান থেকে আমরা যেটা আমাদের সিস্টেম আছে সেই সিস্টেমে আমরা জেনে নেব কত টাকার কাজ আছে, কি সিস্টেমের কাজ আছে। আমরা আনুমানিক শুনেছি 2 কোটি কত টাকা এরকম আছে, 67,000 না কত লক্ষ টাকা এরকম আমরা শুনেছি। সঠিক আমার জানা নাই, শিডিউল না দেখলে তো আমরা সঠিক বলতে পারি না। কোনো কি হুমকি দিচ্ছে ঠিকাদার কাজ শিডিউল? হ্যাঁ, বলেছিল। কি বলছে? যে এটা টিএমসির কাজ আছে, প্রয়োজন পড়লে আমরা প্রশাসন দিয়ে কাজ করাবো। তা আমরা বলছি ঠিক আছে করার, কেউ তো আমাদের গ্রামবাসীর ছেলেগুলো এসে অবরোধ করেছে যে না দেখালে কাজ আমাদের হবে না। জেলা পরিষদ মেম্বারও তো ছিল? হ্যাঁ, জেলা পরিষদকে ডাকানো হয়েছে।
এদিকে এই ঘটনার খবর পেয়ে দুটি এলাকাতেই রাস্তার কাজ পরিদর্শনে যান তৃণমূলের স্থানীয় জেলা পরিষদ সদস্য জয়শ্রী মণ্ডল। তিনি গ্রামবাসীদের সুরে সুর মিলিয়ে নিম্নমানের কাজের অভিযোগ আনেন এবং সঠিক কাজে দাবি জানান এবং গোটা বিষয়টি মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গোচরে তুলে ধরবেন বলে জানান। গত কয়েকদিন ধরে আমার কাছে ফোন যাচ্ছে যে রাস্তা হচ্ছে আমাদের এনবিডিডি থেকে, রাস্তা ভালো হচ্ছে না। গ্রামবাসী আমাকে বারবার করে অভিযোগ করছে যে আপনি আসেন, এসে দেখে যান, রাস্তা ভালো হচ্ছে না। আমি বললাম যে আপনারা রাস্তাটা ভালোভাবে করেন, তো বলছে না আমাদের কথা মতো কাজ হচ্ছে না, আপনি আসেন, এসে একটু দেখে যান। তাই আমি আসলাম, এলাকাবাসীর সাথে এসে আমি একটু দেখলাম জিএসবি যেমন কিছু ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না কাজ? না, তো আমি তো আর চাই না যে ভালো হোক। আমাদের ভূতনির 3টে অঞ্চলের মেন রাস্তা হচ্ছে এটাই। তুলে আমরা গ্রামবাসীকে আমরা বললাম যে আপনারা ভালোভাবে কাজটা করেন, প্রশাসন দিয়ে বা সব কিছু দিয়ে। আমাদের বিধায়িকা সাবিত্রী মিত্র আছে, ওনাকেও আমি ব্যাপারটা জানাবো, জানিয়ে কাজটা ভালোভাবে যেন হয়। মঙ্গলবার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার গাজলে। গাজল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সুন্দরপুর এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেল গৃহস্থ পরিবারের একটি টিনের ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হল প্রতিবেশী এক পরিবারের বাড়ি। মঙ্গলবার বেলা 2টা নাগাদ এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয় পশ্চিম সুন্দরপুর গ্রামে। জানা গেছে ওই গ্রামের বাসিন্দা আব্দুল জাব্বারের বাড়িতে এদিন হঠাৎ করে আগুন ধরে। সে আগুনে একটি টিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরের সমস্ত জিনিসপত্র আগুনে পুড়ে নষ্ট হয়। এছাড়াও আগুনে প্রতিবেশী এক পরিবারের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। পরে গ্রামবাসীরাই জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে, যদিও আগুন লাগার কারণ জানা যায়নি। এদিকে এই ঘটনার খবর পেয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ ব্লক প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেন বলে জানা গেছে। গাজল 1 নং অঞ্চলের যেটা আমাদের রহিমপুর বুথ, সেই রহিমপুর বুথের পশ্চিম সুন্দরপুর এলাকা। পশ্চিম সুন্দরপুর এলাকাতে এখানে খড়ের গাদাতে হঠাৎ করে আগুন লেগে যায়। এলাকাবাসী খবর পায়, পঞ্চায়েত দ্রুত সেখানে পৌঁছায় এবং পৌঁছে আগুনটাকে নেভানোর চেষ্টা করে। এখানকার যারা বাচ্চা ছেলেপেলেরা ছিল তারা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াতে এই একটা বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে আর কি। তো একজনের বাড়ি আছে জাব্বার মুমিন, যিনি ছিলেন, তার বাড়ি পুরোপুরিভাবে আপনারাও দেখেছেন যে পুরোপুরিভাবে পুড়ে গিয়েছে। আর বাসারত মুমিন যে আছে তার বাড়িতেও একটা রুম পুরোপুরি পুড়ে গেছে, বিছানা পুড়ে গেছে। তো ব্লক প্রশাসন থেকে আধিকারিকরা এসেছিলেন, পঞ্চায়েত সমিতি এবং ব্লক প্রশাসনের উদ্যোগে আপাতত তাদেরকে একটা করে পলিথিনের কিট দেওয়া হয়েছে এবং আমরা তাদের পাশে আছি। তৃণমূল কংগ্রেস সর্বতভাবে তাদের পাশে রয়েছে এবং আমাদের দলীয়ভাবে এবং প্রশাসনিকভাবে যেভাবেই হোক তাদের পাশে যতটা থাকা যায় আমরা আছি, এই আশ্বাস তাদেরকে আমরা দিয়ে গেলাম।